মাটিকে স্যাক্রিফাইস করতে কেন বললেন আপনি? মাটি এভাবে মরতে পারে না। প্লিজ প্লিজ কেন বললেন? আমি হাত জোর করছি আপনার কাছে, মাটিকে প্লিজ বাঁচিয়ে নিন। প্লিজ, মাটি এভাবে মরতে পারে না, প্লিজ বাঁচিয়ে নিন। কেন শুনছেন? দেবী, এই নবকিশোর বড় বেশি কথা বলে, আর যাই বলুক সর্বদা ভুলভাল কথা বলে। মাতা ঔদ্ধত্য মার্জনীয়, কিন্তু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। আজ আমাদের সকলকে দর্শন দেওয়ার কি হেতু মাতা? আমার এখানে আসার উদ্দেশ্য তো আপনার কাছে অজানা নয় যমরাজ। আমি আমার ভক্তের অন্তরের আকাঙ্ক্ষা পূর্ণ করতে অভিলাষী। ওকে মুক্তি দান করুন। এই কি বলছেন মাতা? এই পাপিষ্ঠ যদি পুনরায় মর্তে প্রত্যাবর্তন করে, তাহলে আবার পূর্বের ন্যায় অনাচার অনুশীলন করবে। তা হবে না যমরাজ। এই বালক এই স্থান ত্যাগ করার পরেই তার সমস্ত স্মৃতি বিস্মৃত হবে। তথাপি এই জমালয় থেকে পাওয়া শিক্ষা, বেদনাবোধ এবং অনুভব তার হৃদয়ের অন্তর্ভুক্ত গহ্বরে চিরস্থায়ীভাবে সংরক্ষিত থাকবে। সকলেই দ্বিতীয়বারের মতন এমন সুযোগ পান না যমরাজ, কিন্তু যাদের মাটির ন্যায় সতী লক্ষ্মী স্বরূপা পত্নী থাকে, তাদের উপর ঈশ্বরের করুণা বর্ষিত হয়। তার মানে মাটি নিজেকে শেষ করে দিয়েছে, আর তাই উনি আমাকে আবার বাঁচিয়ে দেওয়ার কথা বলছেন। না না, এটা হতে পারে না। ও তুমি এখানে? বলছি কাকাই যে ডাক্তারের সাথে কথা বলতে চাইছিলেন উনি এসে গেছে। চলো তাহলে কথা বলে নি। এসো। হ্যাঁ, কি লাভ ডার্লিং, তুমি যত খুশি পাগলামি করে নাও না কেন, তোমার মরা ছেলেকে তুমি আর কোনোভাবেই বাঁচাতে পারবে না। আসুন আসুন ডাক্তারবাবু, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। এই আমার ছেলে, প্লিজ কিছু একটা করুন, ওকে ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিন প্লিজ। আমি যা শুনলাম আপনারা তো ওকে এখানে আনতে অলরেডি অনেক দেরি করে ফেলেছেন। ইয়েস ডার্লিং, বেটাকে এখানে আনতে দেরি হলেও ওকে সরিয়ে দেওয়ার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। অনেকদিন পর মনে এত স্যাড পুলক জাগলো। এই গুড নিউজটা ডার্লিংকে দিয়ে ফেলি, ফোনটা করে ফেলি। হ্যালো হাজবেন্ড, বলো। হ্যাঁ, কি রেডি তো? রেডি মানে? আরে একটা গুড নিউজ দিতে ফোন করেছি, সেটা শোনার জন্য রেডি তো? ও গুড নিউজ? কি গুড নিউজ গো? আরে বলছি, কিন্তু তার আগে তুমি গেস করো দেখি। আরে বাবা, আমি কি
জ্যোতিষী নাকি যে হাত গুনে ভাগ্য বলে দেবো? আর তাছাড়া এখন তো আমাদের ভাগ্যে শুধু দুর্ভাগ্যই জুটছে। যাই করছি দিদিভাইয়ের কাছে মুখ ঝামটা খাচ্ছি, ভালো লাগে না। বলো বলো তাড়াতাড়ি বলো। আরে বাবা, তোমার এই মুখ ঝামটা খাওয়া এখন অতীত। তোমার এই স্যাটারডে হাজবেন্ড আমার একটা কাজ করেছে না, যে দিদি সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে। হ্যাঁ বলো বলো বলো, কি করেছো কি করেছো? আরে বাবা, আমার এই ফলস ভাগনা ওই আকাশ ওই নিজের পরিবার পরিজন নিজের হোটেল সম্পত্তি সব ছেড়ে স্যাট পটল তুলেছে। পটল তুলেছে মানে? আরে পটল তুলেছে মানে কি জানো না? আরে মরে গেছে আমার এই ফলস ভাগনা আকাশ লাহিড়ী নিজের জ্ঞাতি পুষ্টি হোটেল সম্পত্তি ছেড়ে স্যাট পটল তুলেছে। আর ওকে কে মেরেছে জানো? এই 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 যে শর্মা, এই শর্মা। হ্যাঁ কোন শর্মা? আরে বাবা কিছুই বোঝে না, কি যে করিয়ে গে নিয়ে। আরে শর্মা মানে তোমার এই স্যাট হাজবেন্ড। খেল খতম পয়সা হজম। কি বলছো তুমি? সত্যি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কেন, কোনটায় খুশি হলে? আকাশের মরাতে না আমার মারাতে? দুটোতেই। কিন্তু কিন্তু আমি জানি না কেন আমি না নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরে তুমি নিজের কানকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি তো নিজের কানে শুনে এসেছি। ডাক্তার স্যাট জবাব দিয়ে দিয়েছে, আকাশ লাহিড়ী এই দুনিয়ায় আর নেই। এবার কি হবে বুঝতে পারছো ফুলকি? লাহিড়ী পরিবারের হোটেল সম্পত্তি বিজনেস সবকিছুর অধিকার পাবে আমার দিদি আর আমার নিজের ভাগ্নে, অরিজিনাল ভাগ্নে। আমাদের কাউকে আর নকল হইতে সাবধান থাকতে হবে না। শোনো ভালো করে, দিদি আর আমার অরিজিনাল ভাগ্নে যদি রানী আর রাজপুত্র হয়, তাহলে তুমি আর আমি কি হলাম? মন্ত্রী আর শান্তি। এবার তুমি কোমর বাঁধা শুরু করে দাও ফুলকি। কোমর বাঁধবো মানে? উফ, আরে কোমর বাঁধা মানে প্রিপারেশন শুরু করে দাও, মানে তৈরি হও, প্রস্তুত হও। ইংলিশও তো বোঝো না। আর শোনো, এবার আমাদের পকেটে এত টাকা ঢুকবে না যে টাকার বৃষ্টি শুরু হয়ে যাবে। শোনো, তোমার না এক দোষ, চিরকাল তুমি ওই কুয়োর ব্যাঙ হয়ে থাকতে চাও। হ্যাঁ না তো কি? হ্যাঁ আচ্ছা, তুমি সব সময় এরকম চামচা হয়ে থাকতে চাও কেন বলো তো? এই মন্ত্রী সন্ত্রী হয়ে কি লাভ হবে আমাদের বলো তো? শোনো, আমাদের একটা রাজত্ব হবে, সেই রাজত্বের রাজা হবে তুমি আর রানী হব আমি। শোনো, তুমি তোমার দিদি ভাইয়ের কথায় এত বড় একটা কাণ্ড ঘটিয়েছো, এবার তো দিদি ভাইকে তোমার কথা শুনতেই হবে। তুমি একটা কাজ করো, তুমি এখন দিদি ভাইয়ের ভয়টাকে তোমার কাজে লাগাবে। হ্যাঁ, তুমি দিদি ভাইকে বুঝিয়ে দাও যে যে কোনো মুহূর্তে তোমার মুখ খুলে গেলে দিদি ভাইয়ের কি অবস্থা হতে পারে। মানে তোমার পেটটা পাতলা, এটা তোমাকে বোঝাতে হবে, বুঝলে? সত্যি ফুলকি, তোমার এই ছোট্ট মাথায় কি শয়তানি বুদ্ধি খেলছে বলো দেখি। আরে বলবো বলবো, সব বুঝিয়ে বলবো। আগে তুমি গুড নিউজটা মানে ডেড বডিটা এই বাড়িতে নিয়ে এসো, একটু চিনচিৎকার হোক, একটু কান্নাকাটি হোক, আমরা সেলিব্রেট করি। তারপর আচ্ছা শোনো, যে কোনো মুহূর্তে কেউ চলে আসতে পারে, আমি ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে। এবার আমি রানী হব, লাহিড়ী বাড়ির রানী। It's all about the party. It's all
লা 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 দেখছো কি? হ্যাঁ, মুন্ডু নিচে, একদম নিচে। বেশি ফটর ফটর করলে না তোমার সিক্রেট গুলো বাইরে সবাইকে বলে দেবো। দেখি হারগুলো দেখি। অফ, দেখতে খোলো। কি সুন্দর হচ্ছে। পালা দুটো খোলো, খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুখ ভেটকে বসে আছে কেন? যাও টাকার বাক্সটা নিয়ে এসো। টাকার বান্ডিল ধরে নিয়ে যাও। খোলো। দাঁড়িয়ে থেকো না, টাকার বৃষ্টি শুরু করো। টাকার বৃষ্টি যেন না থামে। হ্যাঁ, শুরু করো। गुलाबी नोट जैसे होठ गुड़िया दे बैंग बैंग लग दे डे हो या नाइट पैसे वाले दे मोबाइल बैंग बैंग बज दे मनी दा स्वैग सुपर कोई ना इससे ऊपर मचाता है ये टोटल धमाल ला 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 কি হয়েছে তোমার? এরকম করছো কেন? না, কিছু হয়নি তো। সবাই এমন ভাবে বেরিয়ে গেল, কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারলাম না। আমার এত টেনশন হচ্ছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তোমার কাছে কোনো খবর এসছে? খবর না, আর তো কোনো খবর আসবে না। যখন সবাই আসবে তখন হয়তো সাথে করে একটা ব্যাড নিউজ নিয়ে আসবে। আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। আরে শোনো, ব্যাড নিউজ মানে কি? ব্যাড নিউজ?
শুনছেন, একটু শুনবেন। এই আমার জামাই কোথায়? না মানে ওই মাটি তো ওরে নিয়ে হসপিটালে আসছিল, তো ওরা কোথায় আছে? মাটি এখানে নেই, ওদের কাছে আমাকে একটু নিয়ে যাবেন। চলেন না একটু। একটা কথা বলে দিলি হলো, আমারে ওদের কাছে নিয়ে যাবেন? আরে আমি কি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার নাকি যে আপনাকে এখানে ঘোরাতে নিয়ে আসছি? এই যান কেটে পড়ুন, এখানে মাছির মতো ভন করে ভিড় না বাড়িয়ে স্যাট কেটে পড়ুন, যান। কেন? কি হয়েছে মামা? আরে আপনি দাদা ভাইয়ের শাশুড়ি মা, মাদার ইন ল, হ্যাঁ? আপনি এখানে কি মনে করে? দাদা ভাইকে নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নিজের মেয়েকে দিয়ে খুন করিয়েও শান্তি হয়নি? শুনুন না মাসিমা, একজন মানুষকে তো দুবার খুন করা যায় না, তাই না? এসব আপনি কি বলতেছেন? আমরা কিছু করিনি, ও মাটি কিছু করেনি। ও যেটা হয়েছে না সেটা একেবারে দুর্ঘটনা। ও ইউ মিন টু সে অ্যাক্সিডেন্ট? আচ্ছা। আসলে মামা কি বলতো, দাদাভাই ওই মেয়েটাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে সবচেয়ে বড় অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। কি বলো মামা? সত্যি ভাগ্নে, যা বলেছো। জীবনে এত মেয়ে দেখেছি, কিন্তু স্যাট এতটা অপায়া মেয়ে আর কোনোদিন দেখিনি। আর এই যে আপনারা কোনো লাজ লজ্জা নেই, মানে এত কিছুর পরেও এখানে আমাদের ভাগ্নেকে খুঁজতে এসছে। আর শুনুন, আপনার মেয়ের কপালেও কিন্তু স্যাট দুঃখ নাচানাচি করছে। আমাদের বাড়ি কেউ যদি এখানে ভুল করে ওকে দেখে ফেলে, স্যাট মেরে পাটাপাট করে দেবে। আমাদের বাড়ির ছেলেটাকে স্যাট খেয়ে নিল, অপয়া মেয়ে কথাকার। আপনি অমর বলবেন নি। দেখুন মাটি তো আপনাদের বাড়ির বউ, ওর স্বামীর ভালো মন্দ সব জানবার অধিকার তো ওর আছে, বলুন। দেখো মামা, দেখো শেখো। এই যে মাটি আমাদের বাড়িতে এসে যে উপচালাকিগুলো করে, সেগুলো কোথা থেকে শেখা বুঝতে পারছো তো? একজন মানুষকে শেষ করে দিয়ে এখন এসে আপনি অধিকার বুঝে নেওয়ার কথা বলছেন। শিমলেস। আচ্ছা, ভদ্রভাবে ভদ্রমুখে বলছি, যান বেরিয়ে যান, নইলে কিন্তু কপালে না ঘাড়ে। ভাগ্নে স্যাট একে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও, যাও। যান বেরোন, যান। ভদ্রভাবে বলছি, বেরিয়ে যান। তার মানে মাটি এখানে আসেনি, তাহলে কই গেছে? ওকে যে খুঁজে বার করতেই হবে। আমাদের ভালো থাকার একমাত্র উপায় যে মাটি। আমার জামাই থাকুক বা না থাকুক, মাটিকে যেভাবেই হোক ওই পরিবারের সাথে বাঁধি রাখতে হবে, তাইলেই আমাদের পোয়া বাড়ো। যথা আজ্ঞা মাতা। আমি তোমার আত্মাকে মোক্ষ প্রদান করলাম। ফিরে যাও তোমার শরীরের মধ্যে। বাবারে, ও একেবারে হাফ ছেড়ে বাঁচলাম। ওই যে কি করেছিল আমার ওই আপদ, যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকে আমার নাসারন্ধ্রে দড়ি দিয়ে টানাটানি করছে। এই মনুষ্য যদি আর কিছুক্ষণ এখানে রইতো, তাহলে হয়তো আমার ওই রাজ সিংহাসন ধরে টানাটানি শুরু করে দিত। হতেও পারতো। এই বালক অত্যন্ত পুণ্যবান, সেই জন্য এই জীবনে এমন অর্ধাঙ্গিনী লাভ করেছে। কলিকালের দুঃসময় আমার আসন টলানোর মতন পরাক্রম এবং পরহিতের জন্য আত্মবলিদান করার মতন মনুষ্য অতিশয় দুর্লভ। তাই আমার আশীর্বাদ সর্বদা ওই নারীর শিরে বিরাজমান থাকবে।
আমারও দৃষ্টি সর্বদা থাকবে ওই ক্ষুদ্র মনুষ্য আকাশের ওপর। সামান্যতম বিচ্যুতি যদি দেখি তাহলে নরকের গহ্বরে সে পতিত হবে। মাটি, তুমি সত্যিই পুণ্যবতী। আজ তোমার পুণ্যের জোরেই তোমার স্বামীর প্রাণ রক্ষা হলো। তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে। এই পদ্মাবতীর কৃপা দৃষ্টি সর্বদা তোমার উপর থাকবে।